নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। ডালের বড়া। ডালের বড়া না, ঠিক বলে না, মুসুরির ডালে ধোকা। আপনারা তো মটর ডালে ডালে ছোলার ডালে ধোসা খেয়েছেন, এবার মুসুরি ডালে খেয়েছেন কিনা জানি না, আমি অনেকবারই খেয়েছি, তাই আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি কেটে রেখেছি আলু, আদা, ধনে ধনে গুঁড়ো, ধনে বাটি বেটে নেব। এখানে জিরে রেখেছি, বেটে নেব। কাঁচা লঙ্কা রেখেছি, বেটে নেব। এই মশলাগুলো বেটে শিলে বাটবো। আমি শিলে বেটে আপনাদেরকে দেখাচ্ছি। এবারে আমি প্রথমে ডাল বেটে নিচ্ছি। প্রথমে আমি মুসুরি ডাল বেটে নিচ্ছি। এইভাবে মুসুরি ডাল আমি মিহিন করে বেটে নেব। দেখুন ডাল বাটা হয়ে গেছে। আমি এই শিলের মধ্যেই আদা বেটে নিচ্ছি। দেখুন আমার আদা বাটা হয়ে গেছে। আদা বাটা হয়ে গেছে, আমি এবারে এই শিলেই জিরে বেটে নেব। দেখুন আমার ফোড়ন গরম হয়ে গেছে, আমি এবারে ডাল দিয়ে দিচ্ছি। ডালে একটু লঙ্কা বাটা দিচ্ছি, আদা বাটা দিচ্ছি, জিরে বাটা দিচ্ছি, ধনে বাটা দিচ্ছি, স্বাদ মতো নুন দিচ্ছি। ভালো করে আমি নেড়ে নেব। এটাকে আমি পুর বানিয়ে নেব। এভাবে করে আমি পুর বানিয়ে নেব। যেরকম আপনারা ছোলার ডাল মটর ডালে ধোকা বানান যেভাবে, সেভাবেই আমি এটাকে পুর তৈরি করে নেব। দেখুন আমার পুর তৈরি হয়ে গেছে। এবার আমি আঁচটা নিভিয়ে দিচ্ছি, এই বাসনে তুলে নিচ্ছি। এইভাবে আমি করে নিচ্ছি। এবার এটা ঠান্ডা হলে আমি কাটবো। এবার আমি কড়া বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি আলুটা ভেজে নেব। ভাজার সময় আমি এবারে সর্ষে তেল দিয়ে ভাজবো। তেল গরম হয়ে এসছে, প্রথমে আমি নুন দিয়ে দিচ্ছি, সামান্য আমি হলুদ দিয়ে দিচ্ছি। এবারে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি, ভেজে নেব। ওখানে আলু ভাজা হচ্ছে, এটা দেখুন কতটা শক্ত হয়ে গেছে। এটা আমি আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। এভাবে করে পিস পিস করে কেটে নেব আমি। দেখুন এভাবে পিস পিস করে আমি কেটে নিচ্ছি। এই ধোকার ডালনা আপনারা বেশিও করতে পারেন, কমও করতে পারেন। আমার দুপুরে কম লোক আছি, তার জন্য আমি কম বানিয়েছি। এটা মোটা করেও করতে পারেন, বড় বড়ও করতে পারেন, আবার ছোট ছোট করে এইভাবে কাটতে পারেন। দেখুন আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবারে আমি মুসুরির ডালে ধোকাগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন কেটেছি, এভাবে করে ভেজে নেব। ধোকা আপনারা সাদা তেলেও করতে পারেন, আবার সর্ষে তেল দিয়েও করতে পারেন। আমি যেহেতু মুসুরির ডালে করছি, তাই জন্য সর্ষে তেল দিচ্ছি। প্রথমে আমি সাদা তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে নিয়েছি, তারপরে আমি সর্ষে তেল দিয়ে রান্নাটা করছি। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরা আমি এক এক করে ফোড়ন দিচ্ছি। প্রথমে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, এলাচ, দারচিনি আর গোলমরিচ, জিরে, এর মধ্যে সামান্য হিং দিচ্ছি। আমি তেলের মধ্যেই সামান্য একটু আমি ঘি দিয়ে দিচ্ছি, সেন্টটা খুব দারুণ বেরোবে। প্রথমে দিচ্ছি আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, কাঁচা লঙ্কা বেটেছিলাম, লাল হয়ে গেছিল, সেই কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। হলুদ দিচ্ছি, স্বাদ মতো নুন দিচ্ছি। এবার ভালো করে আমি কষে নেব মশলাটাকে। সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। দেখুন মশলা কষে এসেছে, দেখুন তেল বেরিয়ে পড়েছে মশলা। এবারে আমি আলু দিয়ে দিচ্ছি। প্রথমে আলু ভেজে রেখেছিলাম, আলুগুলো আমি দিয়ে দিচ্ছি প্রথমে। আলু দিয়ে এবারে মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নেব। আর একটু সামান্য জল দেব। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, 5 মিনিট পর আসবো। 5 মিনিট হয়ে গেছে, আমি চলে এসেছি। ঢাকনাটা খুলে দেখছি
দেখুন কত তেল বেরিয়ে পড়েছে, কালার হয়ে গেছে, দেখুন কি সুন্দর তেল বেরিয়ে গেছে, কালারও হয়ে গেছে। দেখি আলু সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে। লাস্টে আমি চিনি দিচ্ছি, ভালো করে চিনি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন আমার কষা হয়ে গেছে, দেখুন তেল বেরিয়ে গেছে, তেল ছেড়ে গেছে, ভালোভাবে কষা হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা ফুটে উঠলে আমি এই বড়াগুলো দিয়ে দেবো। ধোকা, এই দেখুন একটাও ভাঙেনি, সব আস্ত রয়েছে। দেখুন ফুটে উঠেছে, আমার ঝোলটা ফুটে উঠেছে। এই যে দেখুন আমি ছেড়ে দিচ্ছি, আর আস্তে করে নেড়ে দেব। এতখানি ঝোল রেখেছি কেন আপনারা অবাক হয়ে যাচ্ছেন? না, এটা আমি নিভিয়ে দিলে সব টেনে নেবে ঝোল, আর ভাত দিয়ে খাওয়াও যাবে না। আর একটু কম আঁচ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা ফুটে গেছে, এই যে তেল বেরিয়ে গেছে। শিলে বাটা গরম মশলা দিয়ে দিচ্ছি, সামান্য অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। একটাও ভাঙেনি কিন্তু, সব আস্ত রয়েছে। কে কোথায় থেকে দেখছেন বন্ধুরা জানি না, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এবারে আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আমি টেস্ট করে দেখাবো আপনাদেরকে। এখন আমি ভাত বসিয়ে দিচ্ছি, আমাদের ভাত হয়নি দুপুরে। ধোকার ডালনা হয়ে গেল। এবার আমি ভাতের মধ্যে কতগুলো আমি ঢ্যাঁড়স দিয়ে দিই, ঢ্যাঁড়স ধুয়ে দিয়ে দিই। এই পেছনে আর এই মাথাটা আমি পরে কেটে নেব। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা ধোকা বানিয়েছি মুসুরির ডালে, এই যে আমি তুলে নিচ্ছি, আপনাদেরকে দেখাবো টেস্ট করে। এই দেখুন একদম ঠিক আছে, কোনো অসুবিধাই হয়নি। দেখুন বন্ধুরা আমি এই তরকারি নিয়ে নিয়েছি। এই যে আপনাকে বলেছিলাম ভাতের সঙ্গে ঢ্যাঁড়স দিয়েছি, মাথা কাটিনি, ল্যাচ কাটিনি, এই যে এখন কেটে নিচ্ছি। দেখুন এইভাবে আমি কেটে নেব, ল্যাচটা না কাটলেও হবে, আপনি শুধু মাথাটা কেটে নিলেই হয়ে যাবে। এইভাবে আমি মাথাটা কেটে নিচ্ছি। দেখুন মাথাগুলো আমি সব কেটে নিয়েছি। এবার দেখুন এই যে সেদ্ধ হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি তেল, নুন, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাও নিতে পারেন, আবার ভাজা লঙ্কাও নিতে পারেন। ঢ্যাঁড়স এমন জিনিস ল্যাদ ল্যাদ করতে থাকে। দেখুন মাখা হয়ে গেছে, এটা আমি লাস্টে খাবো, তার জন্য আমি রেখে দিলাম। ধোকার ডালনাটা দিয়ে খেয়ে দেখছি, দারুণ তো সেন্ট বেরিয়েছে। খুব দারুণ হচ্ছে, ফ্যান্টাস্টিক। আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন। আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। এবার ধোকা টেস্ট করে খেয়ে নিলাম, এবারে দেখি ঢ্যাঁড়স। গরম ভাতে ঢ্যাঁড়স সেদ্ধ ভালোই লাগছে। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে।